তাহলে আয়েশা রাদিয়াল্লাহু শুধু মাথা ইশারা করে বললেন, আল্লাহ রাসূল অমুক মহিলা তো বেটি লম্বা না শর্ট, মাথায় ইশারা ইঙ্গিতে রাসূলকে বললেন, রাসূল বলেন ওটা তুমি গীবত করলে। আমাদের গীবত তো পদে পদে গীবত হয় না, বলেন পদে পদে হয়ে যায়। 4 নম্বর হলো লিখার মাধ্যমে গীবত। এর মাধ্যমে লিখার মাধ্যমেও গীবত হয়। যে মনের ভাব এবং মতামত প্রকাশের একটি বড় মাধ্যম হলো লেখা। মনের ভাব প্রকাশের মাধ্যমে মতামতের একটা মাধ্যম হলো লিখার মাধ্যমে গীবত করা। এবং ডক্টর সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি রাহিমাহুল্লাহ বলেন, গীবত শুধু মুখের ভাষার মধ্যেই সীমাবদ্ধ নয়। গীবত যে আমরা মুখ দিয়ে বলি এটা শুধু সীমাবদ্ধ নয়, এতে পরে সেটা ইশারা ইঙ্গিতের কাজকর্ম, অঙ্গভঙ্গি, ঢেঙানো, খোঁটা দেওয়া, লিখার মাধ্যমে গীবত হয়। কি হয়? লিখালিখির মাধ্যমে ভঙ্গি দিয়ে মানুষকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে, আকার ইঙ্গিতে বলার, লিখার মাধ্যমে গীবত হয়। অথচ যার নিন্দা করা আছে সেটা অপছন্দ করে। আপনি যার গীবত করছেন, পরনিন্দা করছেন, সেটা অপছন্দ করে। এবং আমরা অনেকে এই আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যে আমরা মানুষের কিভাবে গীবত করি লিখার মাধ্যমে, বর্তমান সময় যে আমরা ফেসবুক, ইউটিউব ও টুইটার বিভিন্ন মাধ্যমে লিখার মাধ্যমে মানুষের সমালোচনা করে থাকি, করি না বলেন? বাস্তবতা দেখেন, ফেসবুকে আমরা এক একজনের বিরুদ্ধে এক এক ভঙ্গিকায় লিখার মাধ্যমে মানুষের সমালোচনা করছি। ইউটিউবে বিভিন্ন মিডিয়া নিয়ে এসে দাড়ি টুপি লাগায়ে হুজুরদের নামে, বিভিন্ন নেতার নামে আমরা বিভিন্ন স্লোগান, বিভিন্ন বদনাম করি না বলে? করি কিনা বলে? লিখার মাধ্যমে মানুষের কি করে? গীবত করি। তা লিখার মাধ্যমে গীবত করা যাবে? আর আমি আপনি হয়তো একজনের সমালোচনা নিয়ে গীবত নিয়ে ফেসবুকে পোস্ট করলাম, কিন্তু দেখা গেল ওই অন্যায়টা ওই ব্যক্তির মধ্যে নাই, কিন্তু ওই অন্যায় এমন একটা কাজ হয়ে গেল যে ভাইরাল হয়ে গেছে, সেই পোস্টটা ভাইরাল হয়ে গেল। এমন একটা সময় দেখা যায় ওই ভাইরাল হওয়ার কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করে না বলেন? হয় না কিনা বলেন? লজ্জার খাতিরে, লজ্জার কারণে সে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। এই জন্য আমরা যে গীবতের যে মাধ্যম, যার নাম কয়টা বলেন তো? 4টা অঙ্গ। প্রথম নম্বর হলো জিহ্বার গীবত, 2 নম্বর হলো অন্তরের গীবত, 3 নম্বর হলো ইশারা ইঙ্গিতে গীবত, এবং 4 নম্বর